এই খাবারগুলা কিভাবে বানাতে হয় বা কিভাবে কি করতে হয় আগে তো আমরা বুঝতেই পারতাম না, কিন্তু এখন যে বর্তমান যুগ এসেছে এই খাবারগুলা মায়ের না শিখলেই না। আমিও শিখে বানাই ফেলেছি। এই যে চিকেন ফ্রাইড রাইসও বানাইছি, এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছি চিকেন ফ্রাইড রাইসটা। আমি আজকে মাংস নিলাম 500 গ্রাম মতো। আমি আজকে চিকেন ফ্রাই বানাবো। কালো গোলমরিচটা দিয়ে দিলাম একটু গুঁড়া করে, তারপর দিলাম আদা রসুন। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 2 চামচ, চিনি দিয়ে দিলাম 4 চামচ। এখানে কিন্তু লেবুর রসটা দিলে একটু ভালো হয়, তাহলে মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, যে যেমন খায় লবণটা ঠিক সেই রকমই দিতে হবে। একটু মাখায় রাখলাম। আর অনেক জিনিসই দেবো আমি এখানে। ডিম দিয়েছি, ডিমটা দিলে খুব টেস্ট হয়। ডিমটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আরও অনেক জিনিসই অ্যাড করেছি। সয়া সস দিলাম এখানে 1 টেবিল চামচ দিয়েছি। সয়া সস কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ সয়া সসে লবণ থাকে সেই জন্য। আর যে লবণটা দিয়েছিলাম ওই লবণটাও কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে, যেহেতু সয়া সস যাবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4 টেবিল চামচ, ময়দা দিলাম 4 চামচ। যেমন ফ্রাইড রাইস ভাজে আমি কিন্তু ওইরকম ভাজি না, আমি একটু সাধারণভাবে ভেজেছি, কারণ এটি ফ্রাইড রাইসের সাথে খাবো সেই জন্য বেশি একটা ময়দা কোট করে নিইনি। আমি যেমন পারি সেরকমই আপনাদের দেখালাম। খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে যাবে। গুছানো থাকলে সব জিনিসই অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা আমার তো একটু গুছানোই ছিল, বাটাটা ছিল, সবকিছুই আমি এভাবে দিয়ে দিয়েছি। আমি যে মশলাগুলো ব্যবহার করছি এই মশলাগুলো দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টের স্টাইলে খুবই দারুণ, খুবই সুন্দর খেতে, খুবই মজা খেতে এই খাবারটি বানানো হয়ে যাবে। আমি কিন্তু এবার এটি রেস্টে রাখবো 1 ঘন্টা মতো। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো চলে আসলাম ভাজার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে আমার। তাই যে আমি একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে আমি এই মাংসগুলাও দিয়ে দিয়েছি। দিয়ে যা অল্প আছে আমি কিন্তু এটা ভাজছি যেন সব মাংসগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেভাবেই কিন্তু আমি ভাজছি। বেশি আছে কিন্তু দিলে এই জিনিসটা ভালোও হবে না, আবার খেতেও ভালো লাগবে না, পুড়ে যাবে। পুড়া জিনিস তো কোনো কিছুই ভালো লাগে না। যে কোনো জিনিসই ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে একটু সময় নিয়ে যদি সব কাজই করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি কিন্তু এটি উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি খুব ভালো করে। এই ভাজার ভিতরেই কিন্তু এর আসল টেস্টটা থাকে। ভাজাটা দেখে বুঝতেই পারছেন যে কিরকম ভাজছি। আমার কিন্তু এক পাশ অল্প একটু হয়ে গেছে, আবার আর এক পাশ দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটা জিনিস দেখেছি, যদি এইভাবে ভাজা যায়, আমি যেভাবে ভাজছি সেভাবে কিন্তু তেলটা অনেক কম লাগে। তো প্রায় আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আমি কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য এটা রেডি করেছি। তো দেখুন কত সুন্দর খেতেও, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে